আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বলা হয়ে থাকে এই গ্রহের সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদানটির নাম হচ্ছে দারুচিনি। আজ আমরা জানব রোজ রাতে এক টুকরো দারুচিনি খেয়ে ঘুমালে কি হয়, দারুচিনিতে কি কি উপাদান রয়েছে, দারুচিনিতে থাকা পুষ্টিকর উপাদান শরীরের কি কি উপকার করতে পারে। এরপরে জানবো উপকার পেতে এই দারুচিনি কি নিয়মে খেতে হবে। প্রিয় দর্শক, দারুচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, এছাড়াও আছে আয়রন, ক্যালসিয়াম, ক্যারোটিনয়েড এবং ভিটামিন B6, B2 এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি। আছে প্রোটিন, শ্বেতসার এবং অসম্পৃক্ত ফ্যাট। দারুচিনির পুষ্টি উপাদানের কারণে দারুচিনি আমাদের শরীরের জন্য এতটা দরকার। প্রথমেই বলি, কেউ কেউ বাতের ব্যথা বা আর্থ্রাইটিসেও ভুগছেন। এই সব ধরনের ব্যথা থেকে আপনার শরীরকে মুক্ত রাখতে পারবেন দারুচিনি। হাড়ের গঠনের উন্নতি করে, হাড় এর ব্যথাকে, পেশির ব্যথাকে অতি দ্রুত উপশম করতে পারে এই দারুচিনি। যাদের হাড় রোগ আছে বা হাড়ের ঘনত্ব কম, তারা যদি দারুচিনি খান তাহলে খুব সহজেই আপনার শরীর থেকে সব ধরনের ব্যথা দূর হওয়ার পাশাপাশি হাড় অনেক বেশি মজবুত হবে। এছাড়াও গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, টক, ঢেকুর, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের আছে, তারা এই সকল সমস্যা থেকে একেবারে মুক্তি পাবেন এক টুকরো দারুচিনি খাওয়ার ফলে। এছাড়াও দারুচিনি যেহেতু ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়, তাই দারুচিনি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। প্রিয় দর্শক, আশ্চর্যজনক হলেও সত্য, শুধুমাত্র দারুচিনি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। একাকিত্ব, ডিপ্রেশনের উপকারও দারুচিনির ভূমিকা রয়েছে অনেক। মন খারাপ থাকলেও এই দারুচিনি খাওয়ার পরে আপনি কিছুটা হলেও একাকিত্ব এবং ডিপ্রেশন অনেক উপকার পাবেন। তাই ডাক্তাররা দারুচিনিকে মস্তিষ্কের টনিক বলে। দাঁতে প্রচণ্ড ব্যথা হলে জটপট এক টুকরো দারুচিনি যে স্থানে ব্যথা, সেই স্থানে বা সেই অংশ দিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। চিবিয়ে দরকার হলে কিছুক্ষণ সেই স্থানে রাখার চেষ্টা করুন। এরপর কুলি করে ফেলুন, ইনশাআল্লাহ আপনার দাঁত ব্যথা দূর হয়ে যাবে। এছাড়া বাজারে দারুচিনির তেল কিনতে পাওয়া যায়। সেই তেল তুলি করে নিয়ে ব্যথার স্থানে বা আক্রান্ত স্থানে দাঁতের কাছে লাগিয়ে রাখুন। 5 মিনিট লাগানোর পর আপনি দেখবেন বা বুঝবেন আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে গিয়েছে। যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে আপনি দারুচিনি চিবিয়ে খান। দারুচিনি খেলে নিমিষেই মাথা ব্যথা ভালো হয়ে যায়। দারুচিনিতে 7টি পৃথক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের কোষের গঠন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো নতুন কোষ গঠনে সাহায্য করে এবং ফ্রি রেডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করে। দারুচিনি খেলে আজীবন আপনার ত্বক তরুণ থাকবে। যদি আপনি বয়স ধরে রাখতে চান, বুড়ো হতে না চান, তবে অবশ্যই এখন থেকে দারুচিনি নিয়মিত সেবন করুন। দারুচিনি যেহেতু ব্লাড প্রেশার কমিয়ে আনে, তাই যাদের নিম্ন রক্তচাপ বা লো প্রেশার রয়েছে তারা দারুচিনি খাওয়ার আগে সচেতন হবেন। যদি দারুচিনি খাওয়ার পরে আপনার মাথা ঘুরানো বা ক্লান্ত দুর্বল লাগে, তাহলে আপনি দারুচিনি খাওয়া বন্ধ করে দিন। এছাড়াও গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবের আগে অতিরিক্ত দারুচিনি খাওয়া যাবে না। এবার আসুন দারুচিনি কিভাবে খেতে হবে। মশলা হিসেবে বা রান্নার সুগন্ধ বাড়িতে যদি আপনি দারুচিনি খান, তাহলে এমন কোনো উপকার পাবেন না যেগুলো এতক্ষণ বললাম। দারুচিনি শরীরে কখন কাজে লাগবে? এটাকে আয়ুর্বেদিক ওষুধের মতো কাজ করে বা ব্যবহার করতে হবে। আপনি এটা ব্যবহার করতে পারবেন এক টুকরো, অর্থাৎ 1.5 ইঞ্চি পরিমাণ এক টুকরো দারুচিনি খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিতে পারেন, অথবা প্রতিদিন বয়স অনুযায়ী দারুচিনি গুঁড়ো সেবন করতে পারেন। দেখতে হবে যে দারুচিনিটা আপনার শরীরে কিভাবে রিঅ্যাক্ট করছে।
বয়স ভেদে পরিমাণটা কম হতে পারে, বেশিও হতে পারে। আপনি নিজেই বুঝে নেবেন কতটুকু আপনার জন্য প্রয়োজন। এছাড়াও রাতে ঘুমানোর আগে খেলে আপনার রাতের ঘুমটা ভালো হবে এবং ঘুমানোর পরেও নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা আর থাকবে না। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার শরীর আগের থেকে অনেক বেশি সুস্থ লাগবে। আর প্রথম 7 দিন খেলেই আপনি দারুচিনির উপকার টের পাবেন বা বুঝতে পারবেন। কেউ যদি প্রতিদিন বা সারা জীবন খেতে চান, সেক্ষেত্রে বলবো একটানা যে কোনো ভেষজ উপাদান বেশি দিন খেলে উপকারিতার আপনি পাবেন না বা বুঝতে পারবেন না। তাই সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের বেশি আপনি দারুচিনি খাবেন না। এরপর গ্যাপ দিবেন